তো হ্যালো বন্ধুরা, ফিরে এলাম টিপস অনলাইন বাংলার আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা যদি তোমাদের বাড়ির ইলেকট্রিসিটি বিল বা বিদ্যুৎ বিল অনলাইনে জমা করতে চাও, তবে তুমি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছো। কারণ এই ভিডিওটাতে আমি তোমাদের ফোনপে থেকে ইলেকট্রিসিটি বিল জমা দেওয়ার সঠিক এবং সবথেকে সহজ পদ্ধতিটা দেখাতে চলেছি। তো ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক কোনো রকম দেরি না করে। তো বন্ধুরা, ফোনপে থেকে ইলেকট্রিসিটি বিল জমা দেওয়ার জন্য তোমাকে প্রথমে যেটা করতে হবে, ফোনপে অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিতে হবে। আর ফোনপে অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরেই তোমার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এবার ইলেকট্রিসিটি বিল জমা দেওয়ার জন্য তোমাকে কি করতে হবে, একটু নিচে যেতে হবে। আর এখানে এই যে একটা ইলেকট্রিসিটি লেখা একটা অপশন তুমি পেয়ে যাবে। তো তোমাকে সিম্পলি এই অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে। আর ইলেকট্রিসিটি লেখা অপশনটার উপরে ক্লিক করার পরে তোমার মোবাইলের স্ক্রিনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর এবার তোমাকে এখানে ইলেকট্রিসিটি বিলার সিলেক্ট করতে হবে, মানে তুমি যেই কোম্পানির বিদ্যুৎ ইউজ করছো সেই কোম্পানির নামটা তোমাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। আর এই কোম্পানির নামটা তুমি কিভাবে জানবে, তোমার হাতে যে বিলের কাগজটা আছে সেই কাগজের উপরে এই যে এই জায়গাটায় তুমি কোম্পানির নাম আর লোগো দেখতে পেয়ে যাবে। এবারে ওই কোম্পানির নাম আর লোগোটা তুমি এখানে খুঁজে নিয়ে সিলেক্ট করতে পারো, অথবা এখানে সার্চেরও অপশন আছে, তো তুমি এখানে সার্চ করেও বিলার নেমটাকে সিলেক্ট করতে পারো। যেমন আমি এখানে কোম্পানির নামটা সার্চ করে নিয়েছি, ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি, আর তারপর সেটার উপরে ক্লিক করে সেটাকে সিলেক্ট করে নিয়েছি। এবার বন্ধুরা, এখানে তোমাকে প্রথমে যেটা করতে হবে, তোমার কাস্টমার আইডি বা যেটাকে কনজিউমার আইডি বলা হয়, সেই আইডিটাকে এখানে লিখে দিতে হবে। আর এই কাস্টমার আইডিটা তুমি কোথায় পাবে, এর জন্য তোমাকে আবারও এই বিলের কাগজটা দেখতে হবে। আর কাগজটার উপরে এই যে এই জায়গাটায় দেখবে কনজিউমার আইডিটা লেখা থাকবে। তো তোমাকে ওই আইডিটা ঠিকঠাকভাবে দেখে এখানে সঠিকভাবে লিখে দিতে হবে। আর কাস্টমার আইডিটা ঠিকঠাকভাবে লেখার পরে দেখো এখানে মোবাইল নাম্বার লেখার জন্য একটা জায়গা আছে। তো এখানে সেই মোবাইল নাম্বারটা তোমাকে লিখতে হবে যে মোবাইল নাম্বারটার সাথে তোমার ইলেকট্রিসিটি বিল লিঙ্ক আছে। আর যদি তুমি ভুলে যাও যে তোমার ইলেকট্রিক বিলের সাথে কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে, তবে এই টপিকটার উপরেও আমি একটা ফুল ভিডিও বানিয়ে দেবো। তবে তার জন্য এই চ্যানেলটাকে এখন তোমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে পরবর্তীতে ওই ভিডিওটার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো যাই হোক, এখানে তোমাকে সঠিকভাবে মোবাইল নাম্বারটা লিখে দিতে হবে। আর মোবাইল নাম্বারটা লেখার পরেই নিচে এই কনফার্ম লেখা অপশনটার উপরে তোমাকে ক্লিক করে দিতে হবে। আর ক্লিক করার পরেই এখানে ওপরেই দেখবে তুমি বিল ডিটেলস দেখতে পাবে। তো এখানে তুমি তোমার নামটা একবার অবশ্যই চেক করে নেবে। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে নিচেই দেখবে এখানে তোমাকে 3 মাসের বিল আলাদা আলাদা করে দেখানো হচ্ছে। যেমন এখানে 1 মাসের বিল এত টাকা, 2 মাস মিলিয়ে এত টাকা, আর 3 মাসের মোট বিল হচ্ছে এত টাকা। এবার তুমি চাইলে 1 মাসের বিল বা 2 মাসের বিল আলাদা করে দিতে পারো। তবে তুমি যদি পুরো বিলটা একসাথে দিতে চাও তবে তোমাকে নিচের এই 3 মাসের বিলটাকে সিলেক্ট করে নিতে হবে। আর বিল সিলেক্ট করার পরে তোমাকে কি করতে হবে, নিচে এই যে এখানে প্রসেস টু পে লেখা অপশনটা আছে, এটার উপরে তোমাকে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে তোমাকে ব্যাংক সিলেক্ট করতে হবে, মানে যেই ব্যাংক থেকে তুমি বিলের টাকাটা দিতে চাও সেই ব্যাংকটা তোমাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। যেমন আমি এখানে আমার এয়ারটেল পেমেন্ট ব্যাংকটা সিলেক্ট করে নিচ্ছি। আর ব্যাংক সিলেক্ট করার পরে তোমাকে নিচে এই পে লেখা অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে। আর পে লেখা অপশনে ক্লিক করার পরে তোমাকে এখানে তোমার ইউপিআই পিন, মানে ব্যাংকের যে পিনটা আছে সেই পিনটা দেওয়ার জন্য বলা হবে। তো তুমি এখানে তোমার ইউপিআই পিনটা যেমনই ঠিকঠাকভাবে এন্টার করবে, তোমার ব্যাংক থেকে কিন্তু বিলের টাকাটা কেটে নেবে। আর তার সাথে সাথে তোমার ইলেকট্রিক বিল বা বিদ্যুৎ বিলটা সাকসেসফুলি জমা হয়ে যাবে। তো বন্ধুরা, ফোনপে থেকে ইলেকট্রিক বিল বা বিদ্যুৎ বিল জমা দেওয়ার এটাই হচ্ছে সঠিক এবং সব থেকে সহজ পদ্ধতি। তো এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করো আর বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করে দাও। আর এই চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ভিডিওতে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।